হে ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। সবাইকে দীপাবলির শুভেচ্ছা। এখানে দেখো, আমি একটাই কালী পূজা দেখলাম, যেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। মানে আমি দেখতে গিয়েছিলাম, কিন্তু যেদিন কালী পূজা ছিল, কিন্তু ওই দিন না কোনো মূর্তি নিয়ে আসে না। কালী পূজার মূর্তি মনে হয় সম্ভবত রাতে নিয়ে আসে, তো আমি না দেখে চলে এসেছি। তারপর আজকে গিয়ে বিকেলে একটা দেখে আসলাম। এই যে দেখো, কালী পূজার রাতে আমরা কি কি করলাম। এখানে আমি প্রদীপ জ্বালালাম সারা বারান্দাতে। আমি মোটামুটি কয়েকটা মোমবাতি জ্বালিয়েছি। এখানে আমার ছেলে দেখো তারাবাতি খেলছে, মানে ওরা আমি তারা বাজিয়ে দিলাম। কিন্তু কী করবো, মানে আমার অন্যান্য বাজে না খুবই ভয় লাগে, এই জন্য আমি ওকে তারা বাজিয়ে দিলাম, যেহেতু আমিই ধরিয়ে দিয়েছি, জাস্ট ও শুধু হাতগুলো নাচছে আর কি। মানে আমার খুবই ভয় লাগে। বারান্দা শুধু এতটুকুই বারান্দা, আর তো কোনো কিছু নাই, আমাদের উঠান নাই, কোনো কিছু নাই, শুধু ফ্ল্যাট বাসা এতটুকুই বারান্দা। তারপর আমি আবার ঠাকুরের সামনে প্লাস আমার বারান্দাতে আমি আবার প্রদীপ জ্বেলে নিলাম, এই যে মোমবাতি ধরিয়ে নিলাম। মানে জ্বালাতে তো হবে, ঠিক না? পূর্বপুরুষ বলে কথা, আমার শ্বশুরবাড়ির পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমি এই যে প্রদীপগুলো জ্বালালাম, যেটা আমাদের নিয়ম আর কি। তারপর দেখো, কালী পুজোর দিন রাতে আমি কী রান্না করলাম। এখানে চিকেন বিরিয়ানি রান্না করলাম, যেহেতু আমার ছেলেরও পছন্দের, সাথে চিকেন কষাও রান্না করলাম। আমার হাজব্যান্ড শুধু চিকেন বিরিয়ানি দিয়ে খেতে পারে না, সাথে ওর কিছু একটা লাগে, ওর জন্য এই যে চিকেন কষাটা রান্না করলাম। আর আমি আর আমার ছেলে মানে এই চিকেন বিরিয়ানি খেলাম, খুবই মজা হয়েছে। তারপর দেখো, আজকে গেলাম পূজা দেখতে, তো একটু আগে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর এখানে আমার ছেলেকে আমি ফুলকুল থেকে পেস্ট্রি কেক আর আমি একটা সমুচা নিলাম। এই ছিল আমার কালী পূজার ব্লগ।